আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। পোলোকিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে প্রাইভেট কার বা গাড়ি, যে কোনো গাড়ি, অটো গাড়ি কিভাবে পার্কিং করতে হয় সেই সম্পর্কে কিছু ধারণা দিব। তো আমি এখন গাড়ির সাথে আছি, লকডাউন চলছে, বাড়ির বাইরে বের হতে পারছি না। তো ভাবলাম ঘরে বসে কি ভিডিও করা যায়, তাই আজকের এই ভিডিওটা আমার গ্যারেজ থেকে আমি এইমাত্র গাড়িটা বের করলাম, জাস্ট কি করে পার্কিং করতে হয় সেটা দেখানোর জন্য। তো পার্কিং এর বিষয়ে হয়ে যাক ছোট্ট একটা ভিডিও। তো বিষয় হচ্ছে, গাড়িটাকে আমি পার্ক করব হচ্ছে এই জায়গায়। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাড়ি এবং এটা হচ্ছে আমার গ্যারেজ। দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাটুকু, এইটুকুতেই গাড়িটাকে আজকে ঢোকাতে হবে। বিষয় হচ্ছে, জায়গাটা খুব একটা বড় না, একদম ছোট পরিসরে। তো এইখানে এই জায়গাটুকুতে গাড়ি ঢোকানোর পরে বেশি একটা জায়গা থাকে না, দুই পাশে আধা হাত করে পরে যে জায়গা থাকে, আধা হাত বা আর একটু বেশি থাকে। তো এই জায়গায় গাড়িটাকে ঢোকাতে হবে। নর্মালি কি আমরা বেশিরভাগ সময় যেটা করি, মানে আমাদের এই গ্রাম অঞ্চলে এইদিকে যেটা হয়, তো গাড়ি আমরা সামনের দিকে মুখ করে ঢোকায় রাখি, কিন্তু না, এই যে এই মূলত গ্যারেজে গাড়ি রাখার সিস্টেম হচ্ছে আপনাকে গাড়ি ব্যাক করে ঢোকাতে হবে, যেন বের হওয়ার সময় আপনি সোজা বের হতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি। তো গাড়ির ভিতরে চলে যাচ্ছি, সাথে থাকবেন। লকডাউনে কোনো কাজ নেই, বসে বসে ভিডিও দেখেন, লাইক কমেন্টস করেন, মার্কেটিং করে দেন। তো ভিউয়ার্স, গাড়ি স্টার্ট করে দিব। তো প্রথমে আমি সোজা একবার গাড়ি পার্ক করে দেখাচ্ছি, একদম সোজা। সরি, আমি তো কিছু দেখালাম না। গাড়িটাকে স্টার্ট করে দিলাম। এবার কি করতে হবে, হ্যান্ড ব্রেক আমার নামানোই আছে, আমি মাত্র বের করলাম। এবার গিয়ার করতে হবে, ব্রেকে পা দিলাম, ব্রেক করলাম। এরপর কাজ হচ্ছে ডি, এই হচ্ছে ডি, বাস। সামনে একটু ব্যাক করতে হবে, সামনে আমার ঝামেলা আছে। এ হচ্ছে রিভার্স, আর গিয়ার করলাম, স্টিয়ারিং উল্টা দিকে কাটলাম, ব্রেক, বাস। আবার ডি গিয়ার। দেখুন, আমরা সব সময় নর্মালি যেটা করি, গাড়িটাকে সোজা চালায় আসছি, বরাবর একদম গ্যারেজে এইভাবে ঢুকাই দিলাম। কিন্তু এটা তো ভাই নর্মালি পার্কিং এর নিয়ম না। পার্কিং করতে হবে আপনাকে উল্টা করে, ব্যাক সাইড পিছনে দিতে হবে, পিছন সাইড দিয়ে ঢোকাতে হবে, বাস। এই হচ্ছে নর্মালি পার্কিং। আমি দেখাচ্ছি একটু বাইরে গিয়ে, মানে নর্মালি যেটা করি আমরা এইদিকে, কিন্তু এটাকে উল্টা করে পার্ক করতে হবে, যেটা হচ্ছে সিস্টেম। দেখুন, আমার গাড়ি এখন এই অবস্থায় আছে, কিন্তু আমি করব কি, সামনের সাইডটা পিছনে দিব, পিছনের সাইডটাকে সামনে দিব। তো চলুন আবার বের করছি। গাড়িকে স্টার্ট করতে হবে, স্টার্ট, ব্যাক গিয়ার, বাস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমি গাড়িটাকে আবার ঘোরায় নিচ্ছি। আমার রাস্তাটা একবার আপনাকে দেখাই, যে আসলে আমি কোত্থেকে কোন দিক দিয়ে কিভাবে আসি। নর্মালি বাড়িতে তো এইভাবে ভিডিও করা হয় না। এই হচ্ছে রাস্তা, আমি মেন রোডে যাবো এবং ঘুরে আবার চলে আসবো। দেখুন, এই রাস্তা দিয়ে আমাকে বের হতে হয়। এখানে প্রচুর কাদা ছিল, আমি গাড়িটা নেওয়ার পরে রাস্তাটাতে টোটাল 4 টলি ইট আমাকে ফালাইতে হয়েছে। আচ্ছা, একটা বিষয় বলি, কি জানেন, আমি এই গাড়ি কেনার আগে কিন্তু আমার হাত অতটা ক্লিয়ার ছিল না। এই গাড়িটা কেনার পরে আমি হাতটাকে মানে একদম প্রফেশনালি করতে পেরেছি, এবং এটা করতে পেরেছি এই রাস্তাটুকুর জন্য। এই যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন, এইটুকুতে আমি আপনাকে একটু রাস্তা থেকে, গাড়ি থেকে নেমে দেখাই যে রাস্তার দুই পাশটায় কতটা জায়গা কি পরিমাণে থাকে। মানে খেয়াল করবেন, মানে এই রাস্তা দিয়ে গাড়িটাকে আনা নেওয়া করতে করতে আমার হাতটা একদম ক্লিয়ার হয়েছে। এই রাস্তাটুকু যদি না থাকতো, তাহলে আমার হাত ক্লিয়ার হইতে আরো একটু সময় লেগে যেত। তো আমি মেন রাস্তায় যাব এবং সেখান থেকে আবার ব্যাক করে আসবো। তো এইখানেও আমি চাইলে একটু কিছু করতে পারি। যারা নতুন রয়েছেন তারা যেটা করতে পারেন, মানে এরকম কোনো রাস্তা যদি থাকে আপনার, তাহলে আপনি যেটা করবেন,
আপনি জানেন যে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করা সম্ভব, গাড়ির জায়গা ধরে, সেক্ষেত্রে আপনি এরকম রাস্তা দিয়ে গাড়ি নামানোর পরে আপনি আইডিয়া তাহলে হবে কি আপনার বাম পাশের মেজারমেন্টটা ঠিক হবে যে কতটুকু জায়গা আসলে আপনার লাগতেছে। এখানে দেখুন আমি যদি ড্রাইভিং সিটে বসে বাম পাশটা দেখতে পাচ্ছি কতটুকু জায়গা লাগতেছে, তাহলে আমার আইডিয়াটা ঠিক হচ্ছে। এবং আপনি কি করবেন, এইসব রাস্তায় কখনোই গাড়ি টানবেন না। আর যাওয়ার সময় আপনি ডান পাশের লুকিং গ্লাস, ডান পাশের যে গ্লাসটা আছে ডোর গ্লাস, সেটা খুলে দিবেন। খুলে দিয়ে আপনার মাথা বের করে এইভাবে দেখবেন যে আপনি ব্রেকে কিন্তু পা রাখবেন এবং দেখবেন যে ডান পাশের চাকা কোন দিক দিয়ে যাচ্ছে। দেখুন ডান পাশের চাকা, এই যে আপনি মানে ডান পাশের চাকাটা খেয়াল করে যদি 2-1 দিন চালান, আপনি শুধু ডান পাশে তাকায় থাকবেন। বাম পাশ আপনি তো জানেন যে এই রাস্তা দিয়ে গাড়ি যায়, তাহলে তো আপনার বাম পাশ নিয়ে চিন্তা করা লাগতেছে না। আপনি ডান পাশের চাকাটা খেয়াল করেন যেন ডান পাশে না নেমে যায়, তাহলেই হবে। এইভাবে চালাবেন, মানে আমি যেটা করেছি প্রথম তো এই যে ডান পাশের চাকাটা দেখে আমি চলে যাচ্ছি। বাম পাশ তো আমার যাবেই, কারণ হচ্ছে বাম পাশে আমার জায়গা আছে, কারণ গাড়ি এই রাস্তা দিয়ে যায় আমি জানি। কি করলাম, আমার এখন দেখা লাগে না, তো আমি আপনাকে দেখানোর জন্য ভিডিও করলাম। তো আমি মেন রোডে চলে যাচ্ছি। মেন রোডে ওঠার আগে ডান পাশ বাম পাশ খেয়াল করতে হবে অন্য কোনো গাড়ি আছে কিনা। আমি ক্লিয়ার, কোনো পাশে গাড়ি নাই। গাড়িটাকে ঘোরাবো, গাড়ি ঘুরে যাবে এইটুকু জায়গার ভিতর। লুকিং গ্লাস খেয়াল করলাম, ওই পাশেও কোনো কিছু নাই। আবার আমি নেমে যাব আমার রাস্তায়। গ্লাসটা উঠাই, এসি করলা তো বাস। দেখুন এই রাস্তাটুকু আমাকে খুবই হেল্প করেছে ড্রাইভিং শেখার জন্য। বিশেষ করে সামনে আরো একটা জায়গা আছে যেটার জন্য আমার আরো উপকার হয়েছে, সেটা আমি আপনাকে দেখাই। তারপর আমি গাড়িটাকে পার্ক করে দিব। খুব একটা বড় জায়গা না, ছোট জায়গা, মানে কোন রকম গাড়িটা যাইতে পারে আর কি। দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে মোড়টা, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই যে এখানে খেয়াল করেন, এই পাশে একটা গাছ, এই পাশে আরো একটা গাছ, দুইটা গাছের ভিতর দিয়ে যাইতে হয়। এটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করুন, মানে একদম জায়গা শর্টকাট করে যাইতে হয়। এবং ওই পাশটাও ওয়ালের সাথে লাগে অবস্থা, আবার এই পাশটাও দেখবেন গাছের সাথে লাগে অবস্থা। তো এইটুকু রাস্তা যাওয়ার সময় আমার হাতটা একদম মনে করেন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন গাড়ি পার্কিং এর ব্যাপারে কথা বলি। এই যে দেখুন, এখন যদি আমি যাই সোজা গাড়িটা গ্যারেজে ঢুকে যাবে, কিন্তু করা যাবে না। কি করতে হবে, গাড়ির গ্যারেজের কাছাকাছি এসে আপনাকে ফুল বামে বা ডানে যে কোনো এক জায়গায় কেটে নিতে হবে। আমার যেহেতু ডানে জায়গা নেই, আমি বাম পাশটায় কি করছি, কেটে দিচ্ছি। ব্যাস, গাড়িটাকে এখন সোজা করে নিলাম। দেখুন আমি নামবো এবং আপনাকে দেখাই যে আসলে কি অ্যাঙ্গেলে আছে গাড়িটা। এখন এই যে হচ্ছে আমার গ্যারেজ, এই যে হচ্ছে আমার গাড়ি। এখন গাড়িটা এই অ্যাঙ্গেলে আছে। তো এখন কি করব, আমি চাকাটা সোজা করি নাই, সোজা করব। এখন যেটা করতে হবে আমাকে, পার্কিং এর সময় আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লুকিং গ্লাস, আপনার ব্যাক মিরর, এই যে এটা, হ্যাঁ আপনার লুকিং গ্লাস ওইটা, লুকিং গ্লাস এইটা, এই তিনটা জিনিস। এবং সেই সাথে আপনার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরাটা কি, যখন আপনি রিভার্সে দিবেন তখন শুধুমাত্র আপনি এইখানে ব্যাক ক্যামেরা দেখতে পাবেন, এছাড়া দেখতে পাবেন না। তো আমি স্টিয়ারিংটা কাটছি এবং পিছনের দিকে যাচ্ছি। আমার লুকিং গ্লাস খেয়াল করতে হবে। প্রথমে আমি খেয়াল করব আমার গ্যারেজটা কোথায় আছে। লুকিং গ্লাসের এই যে জায়গায় আছে। কি করতে হবে, আমাকে আরো যেতে হবে, খেয়াল করতে হবে যে আমি কাছাকাছি আসছি কিনা। এই যে দেখুন, এখন আমার গাড়ির ব্যাক সাইডটা খেয়াল করুন। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাক সাইড এবং গাড়ির যে গ্যারেজ সেটা একদম পাশাপাশি আছে, মানে এই যে ডিস্টেন্সটা দেখুন। এখন আমাকে কি করতে হবে, কাটতে হবে। কোন দিকে কাটতে হবে, আমার ডান দিকে কাটতে হবে, যেন চাকাটা ডান দিকে ঘুরে আর কি। দেখুন এখন কিন্তু আমাকে শুধু এই ডান পাশের লুকিং গ্লাসটা খেয়াল করতে হবে, বাম পাশ খেয়াল করার দরকার নেই। আমি দেখবো যে আমার এটা গ্যারেজ বরাবর ঢুকছে কিনা। খেয়াল করুন, শুধু ডান পাশেরটা খেয়াল করবেন, বাম পাশেরটা মাঝে মাঝে 2-1 বার তাকায় দেখবেন যে আমার ওয়ালে লাগে কিনা। দেখুন চলে যাচ্ছে। বাস, আমি গাড়িটাকে ব্রেক করছি, এখন নামছে এবং আবার দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখুন গাড়ির এখন যে অ্যাঙ্গেলটা কি আছে, এই অবস্থায় আছে। এখন আমাকে কি করতে হবে, গাড়িটাকে সোজা করতে হবে এবং বরাবর পিছনে দিতে হবে। এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, আপনার যে গাড়ির ড্রাইভিং ডোরটা হচ্ছে ডান পাশে, সেহেতু আপনাকে যেটা করতে হবে,
বাম পাশে জায়গা কম রাখতে হবে, ডান পাশে জায়গা বেশি রাখতে হবে, কারণ আপনাকে ডান পাশের দরজা খুলে বের হইতে হবে। যদি এরকম অল্প জায়গা আপনার থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন, বাম পাশে জায়গাটা একদম কম রাখবেন, মানে যতটুকু কম রাখা যায়। ডান পাশে যদি আপনি জায়গাটা বেশি রাখেন তাহলে আপনি দরজাটা খুলে গাড়ি থেকে বের হইতে পারবেন। এই জন্য আমি মূলত গাড়িটা খেয়াল করেন, এক পাশে কিন্তু বেশি চাপানো, বাম পাশটায় চাপানো আছে। আমি বাম পাশটায় জায়গা কম রেখেছি কারণ আমার বাম পাশের জায়গা দরকার নেই, ডান পাশ ধরে বের হতে হবে। এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে ব্যাক গিয়ার করে দিব, চাকাটাকে সোজা করতে হবে, বাস। এবার অ্যাক্সিলারেটর দিব, গাড়িটা ঢুকে যাবে। এখন আপনাকে কি করতে হবে, এই যে দেখুন, ব্যাক ক্যামেরা খেয়াল করবেন, আপনি লুকিং গ্লাস খেয়াল করবেন, এই তিনটা জিনিস খেয়াল করলেই হবে আপনাকে, বাস। ঢুকছে, দুইটা লুকিং গ্লাস খেয়াল করে নেবেন। আমার গাড়িতে এখন সোজা আছে, এখন সোজা গেলেই হলো। এই যে লুকিং গ্লাস খেয়াল করবেন যেন আবার ওয়ালে গিয়ে না লেগে যায়। কি এই আপনি কতটুকু দূরত্ব নেবেন, এইখানে দেখেন আমার ব্যাক ক্যামেরা ক্লিয়ার আসছে কিনা আমি জানি না, একটা ব্লু কালার দাগ দেখতে পাচ্ছেন, সরি গ্রিন কালার। এটা এই দাগটা যতটুকু পরিমাণ আছে আপনি ততটুকু জায়গা সেফলি যেতে পারেন। দেখুন দাগটা কিন্তু এখন আমার ওয়ালে গিয়ে লাগেনি, আমি আর একটু যেতে পারবো, বাস। এতটুকু হলেই এনাফ, বাস। আমি এবার গাড়ি থেকে নামছি এবং আপনাকে দেখাচ্ছি কি অবস্থায় আছে। এই হচ্ছে পিছন সাইড, এতটুকু ফাঁকা আছে, সামনের সাইড ঠিক ততটুকুই ফাঁকা আছে, বাস। গাড়ি পার্কিং ক্লিয়ার। এবার আমার ডান পাশের দরজা খুলতেও কোনো প্রবলেম হচ্ছে না, ডান পাশটাও ক্লিয়ার আছে, বাম পাশটাও ক্লিয়ার আছে। এবার কি কাজ, গাড়ি কিন্তু ঢুকে গেছে আমার। কি করতে হবে, জানালা ফানালা যা কিছু খোলা আছে সব কিছু বন্ধ করতে হবে। জানালা বন্ধ করে দিলাম, লুকিং গ্লাস বন্ধ করে দিতে হবে, সুইচে ক্লিক করে লুকিং গ্লাস বন্ধ করে দিলাম, সরি, বাস। লুকিং গ্লাস বন্ধ হয়ে গেল। এসি চালু করা আছে, এসি অফ করে দিতে হবে, বাস। এবার লাস্ট স্টেপ, স্টার্ট বন্ধ করতে হবে। স্টার্ট বন্ধ, কি করতে হবে, হ্যান্ড ব্রেক টানতে হবে, বাস। দরজা খুলবো, বাস। গাড়ি থেকে বের হব, লক করে দিব, বাস, ক্লিয়ার। তো গাড়ি পার্কিং হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনি কি বলতে চাচ্ছেন বা আপনি বুঝতে পেরেছেন কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।